হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং সেখান থেকে আমরা বায়োলজির যে প্রথম পেজটা রয়েছে SC11 সেইটা আজকে সলভ করব এবং প্রত্যেকটা পেজে কিন্তু তোমাদের সলিউশন আমি করিয়ে দেবো আস্তে আস্তে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি এখনও টেস্ট পেপার না কিনে থাকো সেটা কালেক্ট করে নিও। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং ও অ্যান্টি ফার্টিলাইজিংয়ের বিক্রিয়াকে কি বলে? সেটা হবে অপশান বি, অ্যাগ্লুটিনেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় সেটা হবে অপশান ডি। ঠিক আছে, কারণ ফানেল আকৃতির যে অংশটা সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হচ্ছে, তোমরা অপশান এটা দিতে পারো IUD। ঠিক আছে, 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। দেখো, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম কিন্তু এই তিনটেই, মানে তাহলে অপশান ডি হবে সব কটি। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডকগুলো যুক্ত হয়? তো এটা হবে অপশান সি, DNA লাইগেজ হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি মোনোজোমি বলা হয়? মোনোজোমি হচ্ছে, তোমরা জানো যে এটা চ্যাপ্টার 8-এ তোমরা পেয়ে যাবে, 2n-1 যেটা সেটাকে হচ্ছে মোনোজোমি বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়, সেটা হচ্ছে মেসোজোয়িক যুগকে বলা হয় সরীসৃপদের স্বর্ণযুগ। নেক্সট প্রশ্ন ঘাম, অশ্রু ও লালারসে কোন অ্যান্টিবডি থাকে? সেটা হচ্ছে IgA থাকে। তারপরে প্রশ্ন দেখো টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য তোমাদের প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো পাওয়ার পদ্ধতিকে কি বলে? সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বলে। তোমরা ক্লাস 10-এও এটা পড়েছিলে, মাইক্রো প্রোপাগেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক। দেখো, ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হচ্ছে তোমাদের অপশান সি হয়ে যাবে, যেটা বিটি যে টক্সিনটা রয়েছে সেটা যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, ব্যাসিলাস থিউরিনজিনেসিস যেটা রয়েছে সেইটা থেকে কিন্তু তোমাদের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন A এবং বিটা ক্যারোটিন থাকে, তাহলে হবে অপশান সি, বিটা ক্যারোটিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কী রূপ? সেটা হচ্ছে S আকৃতির। মানুষের যে পপুলেশন বৃদ্ধি সেটা হচ্ছে S আকৃতির হয়। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ হচ্ছে সর্বদা একমুখী হয়, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? সেটা হচ্ছে জিন ব্যাংক হবে। ঠিক আছে, কারণ ন্যাশনাল পার্ক যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো সবই হচ্ছে ইনসিটু মধ্যে পড়ছে এবং এখানে বলেছে সংশ্লিষ্ট নয়, তাহলে এখানে তোমরা জিন ব্যাংক হবে, কারণ জিন ব্যাংকটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, নেক্সট তোমাদের 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে তোমরা একটু খাতা পেন নিয়ে বসে পড়ো, এখান থেকে তোমরা পজ করে করে লিখে নাও অ্যান্সারগুলো, বা স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো। গেমিউল কি? গেমিউল হচ্ছে আমাদের জানি যে আমরা যখন কোরকোদ্গম পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অন্তস্থ কোরকোদ্গমে জীবেদের ভিতরে কোরক উৎপন্ন হয় এবং এই অন্তস্থ যে কোরকগুলো সেগুলোকে গেমিউল বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? এটা হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্ন ছিল সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ার ক্রোমোসোমকে বেমতন্তুর সাথে সংলগ্ন রাখে এবং সিস্টার ক্রোমাটিডকে পরস্পরের সাথে যুক্ত রাখে। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাজ। তোমরা যদি বই থেকে নাও পেয়ে থাকো এটা অবশ্যই কিন্তু লিখে নিও। ঠিক আছে, মানবদেহে আমাদের রক্তে বা মানবদেহে যদি বলে কোন অ্যান্টিবডি সব থেকে বেশি পাওয়া যায়, তাহলে হবে IgG। এটা রক্তেও যদি বলে কোন অ্যান্টিবডি সবথেকে বেশি পাওয়া যায় সেটা IgG হবে।
নেক্সট প্রশ্ন হচ্ছে হেলিওফাইট ও সিওফাইটের পার্থক্য লেখো। সেটা হচ্ছে হেলিওফাইট হচ্ছে তোমাদের যেসব উদ্ভিদরা আলোয় জন্মায় বা বসবাস করে, আর সিওফাইট হচ্ছে যেসব উদ্ভিদরা ছায়ায় জন্মায় বা বসবাস করে তাদেরকে বলে হচ্ছে সিওফাইট। বাষ্পমোচন রোধ করার জন্য কিউটিকল পুরু হয় হেলিওফাইটদের, আর সিওফাইটদের কিউটিকল হচ্ছে তোমাদের পাতলা হয়। ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও। সেটা হচ্ছে তোমাদের যে কোনো ডেট্রিটাস যদি বলে তাহলে হচ্ছে পচা যে কোনো তোমাদের মৃত যে কোনো কিছু থেকে সেটা শুরু হতে হবে। তো এখান থেকে আমি তোমাদের পচা পাতা, সেটা পতঙ্গের লার্ভা খাচ্ছে, ক্ষুদ্র মাছ এবং সেখান থেকে বৃহৎ মাছ খাচ্ছে। তো এইটা হচ্ছে ডেট্রিটাস বা কর্কট যদি বলে তার মানে হচ্ছে মৃত জিনিস থেকে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে। এটা মাথায় রেখে তোমরা যে কোনো খাদ্য শৃঙ্খলই দিতে পারো। তো এটা আমি আজকে একটা পার্ট নিয়ে চলে এসেছি, এবার নেক্সট তোমাদের 2-3টে করে আমি পেজ দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।